বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আগামী পর্বে দেখতে পাবে। রূপা মিশকাকে বলে, আমি কাউকে কিছু বলিনি। মিশকা বলে, কাউকে কিছু বলবে না, তার গ্যারান্টি কি আছে? সেই জন্য 7 দিনের সময় দিলাম, নিজের মাকে নিয়ে অন্য কোথাও চলে যাও। তখন রূপা বলে, কোথায় যাব? মিশকা বলে, সব ব্যবস্থা হয়ে গেছে। আর ব্যবস্থা কে করেছে জানো? তোমার বোন অলি, মানে সোনা ও সূর্যকে নিয়ে সরে যাবে, আর তুমি তোমার মাকে নিয়ে সরে যাবে। সাক্ষ্যদ্বীপের মা নিচে চলে আসে আর জয়ীকে বলে, তার মানে তুই রূপা, তোর মা দীপা, আর তোর বাবা হলো সূর্য সেনগুপ্ত। সেই সময় দীপাও চলে আসে। দীপা বলে, আমি শুনলাম এখানে তোমরা রূপাকে নিয়ে আলোচনা করছো, তাহলে জয়ী তুই কি আমার রূপা? তখনই সাক্ষ্যদ্বীপের মা বলে, না, ও তোমার রূপা কেন হতে যাবে? সোনার সঙ্গে ও যেভাবে ঝগড়া করে, আর যদি কেউ তোমাকে খারাপ কথা বলে, তাহলে ও যেভাবে প্রতিবাদ করে, যে কেউ দেখে বলবে তোমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। মিশকা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে যে জীবনে শুধু একটাই ভুল করেছে, সেটা হচ্ছে সূর্যকে ভুল বুঝে ও ভুল বুঝেছে, সেই জন্যই তো আমি ফিরে আসতে পেরেছি। আর সূর্য, তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস, শান্তিতে বাঁচতে দিলি না, তো এইবার আমি তোকে নিয়েই মরব। এইদিকে সোনারও খটকা লাগে। সোনা ভাবে যে ও যদি মিশকা আন্টি হয় তাহলে তো বাবার সামনে আসতো না, কিন্তু চারু ওকে আগে থেকে কি করে চেনে? মিশকা আন্টি কোনো ক্ষতি করতে আসেনি তো আমাদের জীবনে। তখনই আরিয়ানের গান বাজতে শুরু করলে। সোনা বলে, এত কষ্টের মধ্যে শুধু তোমার গান শুনেই আমার মনটা ভালো হয়ে যায়। তারপরে আরিয়ানকে নিয়ে কল্পনা করতে শুরু করে, কিন্তু হঠাৎ করে সোনার কল্পনা ভেঙে যায়। সোনা ভাবে যে আরিয়ান আজকে আমার জন্মদিনে আসেনি, কিন্তু আমি ওকে ফোন তো করতে পারি। দিকে আরিয়ান টিভিতে রূপার সাথে করা কনসার্টের ভিডিও দেখছিল। তখনই আরিয়ান বলে যে, এই মেয়ে এটা এত ভালো গান গায়, এর সাথে একটা পারফরমেন্স তো করতেই হবে। তখনই সোনা ফোন করে আরিয়ানকে বলে যে, আজকে আমার জন্মদিনে তুমি আসনি, কালকে স্কুলের পরে আমার সঙ্গে কফি খেতে যাবে। তখন আরিয়ান বলে যে, আমার একটা প্রোগ্রাম আছে, সেজন্য আমি প্র্যাকটিস করছি, আমি বিজি আছি। এইদিকে সাক্ষ্যদ্বীপের মা রূপাকে নিজের ঘরে নিয়ে এসে বলে, এইবার আমাকে সত্যি কথাগুলো বলতো। রূপা বলে যে, আমি চাইলেও মাকে বলতে পারবো না আমার আসল পরিচয়, তাহলে মায়ের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর বাবা, সে তো আমাকে ভুলে গেছে। সাক্ষ্যদ্বীপের মা বলে, কে তোর মা? এর ক্ষতি করতে চায়, আমাকে বল। তখনই রূপা বলে যে, সে মরে গিয়েও বেঁচে আছে, অনেক ডেঞ্জার, আর আমি চোখেও দেখতে পাই না। সাক্ষ্যদ্বীপের মা বলে, তাতে কি হয়েছে? আমি তো চোখে দেখতে পারি, আমি তাকে শায়েস্তা করব। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট করে জানা, আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।